মানুষগুলি মসজিদে যায় নাই, আল্লাহর কদমে সিজদা দেয় নাই, ওই মানুষগুলি হাসরের ময়দানে একদম শিকের মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবি, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকবি। চেষ্টা করবে নামাজি মানুষগুলির সাথে ওরাও সিজদা দিবে, কিন্তু পারবে না। আল্লাহ মেরুদণ্ডের হাড়টাকে লোহার মতো শক্ত বানায় দিবেন। চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, পারবে না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আবার চেষ্টা করে পিছন দিকে উপর হয়ে পইরা যায়। আল্লাহ পাক বলবেন, কিরে বান্দা, তোদের কি হলো? ওরা আমাকে সিজদা দেয়, তোরা কেন পারো না? তোরা কেন পারো না? তখন ওই মানুষগুলি চোখের পানি জড়ায় জড়ায় কাঁদবে আর বলবে, মালিক, আমরাও চেষ্টা করলাম, বন্ধু সিজদা দেয়, আমিও তার সাথে সিজদা দিতে চাইলাম, পারি নাই। আমার পাশের দোকানদারটা, মালিক, তোমার সিজদা দেয়, আমি চেষ্টা করলাম, পারি না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোর কি কষ্ট হয় নাকি? তুই কি অন্তরে ব্যথা পাইতেছ? লোকটা তখন বলবে, মালিক, অন্তরটা জ্বলে যাইতেছে, অন্তরটা জ্বলে যাইতেছে। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, দুনিয়াতে তুই যখন আমারে সিজদা দিতি না, আমার অন্য বান্দাটা আমারে সিজদা দিত। একসাথে দোকানে ছিলে, একসাথে বাজারে ছিলে, আজান হয়েছে, তোর বন্ধু মসজিদে গেল, তুই গেলি না। তখন তোর দিকে তাকাইয়াও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। যেরকম সুবহানাল্লাহ।